आज 14/6/2025 এখন ভোর 5:30। হোটেল চেক আউট করে হোটেলের সামনে রাস্তায় দাঁড়াবো। সেখানে চণ্ডীগড়গামী যে কোনো বাস ধরবো। চণ্ডীগড় যাব বা মান্ডি যাব। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মণিকরণ যাওয়ার রাস্তা। হোটেলের হোর্ডিংটা এখানে রয়েছে। আর এদিকটা হচ্ছে কুল্লু মানালি রাস্তা। এই যে লোকটা আসছে, এটা হচ্ছে কুল্লু মানালি রাস্তা। আমি এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। বাস এসে গেছে। এই বাসটা যাবে মান্ডি। মান্ডি বাস স্ট্যান্ড থেকে আবার চণ্ডীগড়ের বাস ধরবো। চণ্ডীগড়ের ডাইরেক্ট বাসও পাওয়া যায়, কিন্তু আরও অপেক্ষা করতে হতো। তাই যে বাস পেলাম সেই বাসেই চেপে পড়লাম। মান্ডি থেকে আবার চণ্ডীগড়ের বাস চেঞ্জ করব। নন এসি অর্ডিনারি বাস। কাসাল থেকে মান্ডি পর্যন্ত ভাড়া পড়লো 175 টাকা। প্রতিজন 175 টাকা ভাড়া, কাসাল টু মান্ডি। সত্যি বাসের ভেতর থেকে দেখছিলাম এখানকার বাসের ড্রাইভাররা কতটা এফিশিয়েন্ট। দুটো বাস মুখোমুখি হয়েছে, রাস্তাটাও সরু, কিন্তু কত সুন্দরভাবে জায়গাটা কাটিয়ে বেরিয়ে চলে গেল। কোনো ঝামেলা, কোনো চিৎকার চেঁচামেচি নেই, অপূর্ব সুন্দরভাবে বেরিয়ে চলে গেল। ওই দেখো, দেখতে পাচ্ছ, ওই হচ্ছে পার্বতী নদী, নিজের মনে বয়ে চলেছে। আর আমরা সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি মান্ডির দিকে। এখন সকাল 9:30, পৌঁছে গেছি মান্ডি বাস স্ট্যান্ড। এবার মান্ডি বাস স্ট্যান্ড থেকে চণ্ডীগড়ের বাস ধরবো। তোমাদেরকে একটু মান্ডি বাস স্ট্যান্ডের চারপাশটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে মান্ডি বাস স্ট্যান্ড, ISBT মান্ডি। এই যে বাসটা দেখতে পাচ্ছ, এই বাসটা করে মান্ডি থেকে চণ্ডীগড় যাব। অর্ডিনারি নন এসি বাস, 370 টাকা প্রতিজন ভাড়া। একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কি, এতক্ষণ যে বাসগুলোতে যাচ্ছিলাম সেগুলো ছিল হিমাচল স্টেট ট্রান্সপোর্টের বাস। এবার কিন্তু হরিয়ানা স্টেট ট্রান্সপোর্টের বাসে যাচ্ছি। এখন দুপুর 12:30, চণ্ডীগড় বাস স্ট্যান্ড পৌঁছে গেছি। বিশাল বড় বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড না এয়ারপোর্ট বোঝা দেয়। চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে এবার কালকার বাস ধরে কালকা চলে যাব। এই হচ্ছে চণ্ডীগড় বাস স্ট্যান্ড থেকে কালকা যাওয়ার বাস। ভাড়া পড়বে 70 টাকা প্রতিজন, অর্ডিনারি নন এসি এটাও। দুপুর 1টা নাগাদ বাস রওনা দেবে কালকার উদ্দেশ্যে।
জিপিএস বলছে আর কিছুক্ষণের মধ্যেই কালকা পৌঁছে যাব। বেশিক্ষণ টাইম লাগলো না, মাত্র 45 মিনিট। এখন দুপুর 2টো। এসে তো গেলাম কালকা স্টেশনে, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হবে, কারণ আমার কালকা থেকে দিল্লি যাওয়ার যে শতাব্দী এক্সপ্রেস বুক করা আছে সেটা 5:45 নাগাদ। তাই এতক্ষণ স্টেশনে ঘোরাঘুরি করে কিংবা ওয়েটিং রুমে বসেই কাটাতে হবে। এবার সিদ্ধান্ত নিচ্ছি কোথাও ঘুরতে গেলে বড় কিছু কিনবো না, ছোট ছোট জিনিস কিনতে পারি। কারণ এই যে সিমলাতে পিকচারটা কিনেছি, এটা একটা এক্সট্রা বোঝা হয়ে গেছে। 5:45 নাগাদ শতাব্দী রওনা দিল দিল্লির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট চলে এসেছে, স্যান্ডউইচ আছে একটা, বন্দে ভারত এক্সপ্রেসের মতোই মেনু অনেকটা। এই রয়েছে স্যান্ডউইচ, এটা একটা গুড় বাদাম, গুড়ে বাদামে যেগুলো তৈরি হয়। এটা একটা ছোট্ট কেক আছে, এটা রয়েছে কেক একটা। আর এখানে আছে কি, দাঁড়াও, এটা হচ্ছে খাস্তা কচুরি। এখানে একটা চিড়ে ভাজা রয়েছে, আমি চিড়ে খাই না। এর সাথে চায়ের কাপ দিয়েছে, গরম জল দেবে। এবার তোমার চা বা কফি যেটা ইচ্ছা সেরকমভাবে জিনিসপত্র ওরা দেবে, আর তোমাকে বানিয়ে নিতে হবে। ডিনার চলে এসেছে 8:30 নাগাদ। একটা সবজি রয়েছে, দেখো এটাতে একটা ভাজা ভাজা টাইপের সবজি। এখানে ডাল রয়েছে, এটা মনে হয় চিকেন। হ্যাঁ, যেহেতু নন ভেজ বলেছিলাম, এটা চিকেন। 2 পিস চিকেন দিয়েছে, ছোট্ট ছোট্ট 2 পিস। এই হচ্ছে ভাত, আর ওই দেখো আইসক্রিম। সাথে রুটিও দিয়েছে, 2টো রুটি। এবার খাওয়া শুরু করো, চলো। রাত 10টা নাগাদ নিউ দিল্লি স্টেশন পৌঁছালাম। নিউ দিল্লি স্টেশনে এক মুহূর্ত সময় নষ্ট না করে দিল্লি মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। দিল্লি স্টেশন থেকে এক্সিট হয়ে এই রাস্তা ধরে দিল্লি মেট্রো স্টেশন পৌঁছে যাব। এসে গেছি দিল্লি মেট্রো স্টেশন। সময় এখন রাত 10:30। অপেক্ষা করছি কখন এয়ারোসিটির মেট্রো আসবে। এয়ারোসিটি মেট্রোর বাইরে দাঁড়িয়ে থাকা অটো ধরে চলে এলাম আমার আগের থেকে বুক করে রাখা বিশাল রেসিডেন্সি হোটেলে। এই হচ্ছে রুম। হোটেলটা এয়ারপোর্ট থেকে বেশি দূরে নয়। আজ 14/6/2025, এখন রাত 11:30। কাল 15/6/2025, একদম ভোরে বেরিয়ে যাব। ভাড়া পড়েছে হোটেলটার 1500 টাকা। বাথরুমটা তোমাদেরকে দেখায়, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম একটা ইম্পর্টেন্ট জিনিস, খুবই প্রয়োজনীয় জিনিস। বাথরুম ভালো না হলে মুশকিল। এই হচ্ছে বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ছোট। রুমটা অল্প জায়গায় কিন্তু ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এসি আছে, উইন্ডো এসি। এখনকার দিনেও উইন্ডো এসি চলে, তাও দিল্লির মতো শহরে। আজ 15 তারিখ, ভোর 4টে বেরিয়ে পড়বো এয়ারপোর্টের উদ্দেশ্যে। দিল্লি এয়ারপোর্ট, ইন্ডিগো ফ্লাইট ধরে সোজা কলকাতা। ট্যুর শেষ। এই হোটেলটার নাম হোটেল বিশাল রেসিডেন্সি। এখানে কাল ছিলাম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। হোটেলটা মোটামুটি ঠিকই আছে। ভাড়া পড়েছে 1500 টাকা। কালকে তো এসেছি 10:30 11টায়। 11:30 এইটুকু সময় কিছু তো করার নেই। এখানে একটা এসি আছে, উইন্ডো এসি, বাথরুম। হ্যাঁ, এই হচ্ছে টিভি আছে, টিভি তো দেখি না। হচ্ছে বেডিং, খুব সুন্দর। চলো এবার রওনা দিই ফ্লাইটের উদ্দেশ্যে। হোটেলের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। হোটেলের ম্যানেজারকে বলেছিলাম, ওরাই গাড়ি ঠিক করে দিয়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি করে এখন যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভাড়া পড়বে গাড়ির 400 টাকা। সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি কম হয়েছে। সব রকম চেক ইন কমপ্লিট করে বসে গেছি ফ্লাইটে। ফ্লাইট ছাড়বে 7টার সময়। 9:20 নাগাদ কলকাতা পৌঁছাবো।
ইন্ডিগো ফ্লাইট, ভাড়া পড়েছে 6,500 টাকা, দিল্লি টু কলকাতা। ইতিমধ্যে আমার একা একা অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু এবার আমার শরীরটা কেন জানি না খারাপ হয়ে গেছে। তোমরাও বুঝতে পারবে যদি আমাকে দেখো যে স্টার্টিংয়ে আমি যখন সিমলা ট্যুরটা স্টার্ট করলাম তখন কেমন ছিলাম, এখন কেমন হয়ে গেছি। নিজেকে নিজে একটা অসুস্থ বোধ হচ্ছে। শরীরটা যদিও ভীষণ খারাপ হয়েছিল, ভীষণ রকম জ্বর হয়েছিল যখন মানালিতে থাকি, এবার নিজেকে একটু বেশিই দুর্বল মনে হচ্ছিল। আরেকটা কারণ হতে পারে আমি একটু বেশিই রিস্ক নিয়েছি, কারণ কাসাল থেকে দিল্লি পর্যন্ত ডাইরেক্ট বাস ছিল, এসি ভলভো ছিল, কিন্তু আমি কাসাল থেকে দিল্লি পর্যন্ত অর্ডিনারি নন এসি বাসে এসেছি। কেটে 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 এসেছি, প্রথমে মান্ডি, তারপরে চণ্ডীগড়, তারপরে দিল্লি, কালকা, তারপরে দিল্লি। আসলে আমি পুরো টোটাল জায়গাগুলো এক্সপ্লোর করব দেখতে দেখতে আসো বলে এসেছি, কিন্তু এতটাই গরম লেগেছে আর এতটাই কষ্ট হয়েছে, সত্যি এবার প্রচুর কষ্ট হয়েছে। কিন্তু শরীর যাই হোক, মন কিন্তু আমার প্রচুর ফুর্তিতে ভরা, কারণ ফ্লাইটে যে উঠে গেছি, এরপরে তো কলকাতা, কলকাতা থেকে আসানসোল, আবার তো মায়ের কাছে ফেরা, মায়ের হাতে রান্না খাবো, আবার মায়ের হাতে রান্না খেলে আবার সব ঠিক হয়ে যাব। তারপরে সময় নষ্ট না করে আবার কাল থেকে ডিউটি জয়েন করব। তার মাঝে বাড়িতে যে অবসর সময় পাবো সেটাতে চলতে থাকবে তোমাদের জন্য এই ব্লগ এডিটিং। তোমাদের সামনে নিয়ে আসতে হবে এই সিমলা ব্লগ। আবার বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে, এক মুহূর্ত সময় অপচয় করা যাবে না। আকাশে যেতে যেতে আমার কবিতার ঝুলি থেকে একটা ছোট্ট ইংলিশ কবিতা শোনায়। কবিতার নাম হোমওয়ার্ড ফ্লাইট। থ্রু দ্য স্কাইস মাই জার্নি বেন্ডস টুয়ার্ড দ্য হোম where solace ends. The soil I know, it calls my name. In heart and heart resides true flame. নটা 30 নাগাদ কলকাতা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলাম। যাত্রী সাথীর একটা ক্যাব বুক করে চললাম ধর্মতলার উদ্দেশ্যে। ধর্মতলা থেকে ভলভো ধরবো, ভলভো ধরে চলে যাব আসানসোল। যাত্রী সাথী বা ইয়াত্রী সাথীর এই গাড়িটা ভাড়া পড়েছে 270 টাকা, কলকাতা এয়ারপোর্ট থেকে ধর্মতলা। Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. এই হচ্ছে গ্রিন লাইন ভলভো। ধর্মতলা থেকে ছাড়বে 12:30 নাগাদ, ভাড়া 550 টাকা, ধর্মতলা টু আসানসোল।
এখানেই শেষ হলো আমার সিমলা কুল্লু মানালি কাসল ভ্রমণ। আবার বেরিয়ে পড়বো নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে, আর তোমাদের সাথে শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে।